এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছে মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। বিহারের মসনদে কে বসবে তা নিয়ে জল্পনা তো লেগেই ছিল। আজকে সকাল 8টা থেকে বিহারে ভোট গণনা শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং আরজেডি নেতৃত্বাধীন ইউপিএ শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে। নীতিশ কুমার এবারে কোনো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার প্রতিপক্ষ তেজস্বী যাদব রঘুপুর থেকে লড়ছেন। 108 আসনে এগিয়ে মহাজোট, 7 আসনে এগিয়ে এলজেপি, 122 আসনে এগিয়ে ইউপিএ। সকাল 8টা থেকে বিহারে চলছে ভোট গণনা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং আরজেডি নেতৃত্বাধীন ইউপিএ শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে। নীতিশ কুমার এবারে কোনো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার প্রতিপক্ষ তেজস্বী যাদব রাঘোপুর থেকে লড়ছেন। 108 আসনে এগিয়ে মহাজোট, 7 আসনে এগিয়ে এলজেপি, 122 আসনে এগিয়ে ইউপিএ। আদালতের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি করায় 3 বাজি বিক্রেতাকে আটক করল বীজপুর থানার পুলিশ। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 3 বাজি বিক্রেতাকে আটক করায় ধুন্ধুমার কাঁচরাপাড়া বাগমোড় এলাকায়। বাজি বিক্রেতা গ্রেপ্তারের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। কাঁচরাপাড়া বাগামোড় এলাকায় বেআইনিভাবে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি চলছে এই খবর পেয়ে বীজপুর থানার পুলিশ আচমকা হানা দিয়ে সেখান থেকে 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যাবেলায় আমাদের দুটো দাদা বাজির দোকানের ঘর থেকে তুলে নিয়ে গেছে। একজনের শাটার ভেঙেছে, আর মোড়ের মাথায় যত দাদারা ছিল সবাইকে তুলে নিয়ে সবাইকে মেরেছে, সবাইকে লাঠি দিয়ে মেরে নিয়ে গেছে। পাড়ার কতগুলি বোর বাচ্চার ঘরে ঢুকেছে। আর যেই শাটার ভেঙেছে, আর যেই আমরা মহিলারা তুলেছি, আগলাই তুলেছি মারার জন্য গাড়ির পেছনে, ওরা তখন পুলিশ পালিয়ে গেছে। কারণ গত 8 মাস 10 মাসের লকডাউনে এখানকার যে সমস্ত মানুষগুলো বাজি উৎপাদনের সাথে জড়িত তারা খুব দুর্বিষহর সাথে জীবনযাপন করেছে। আর প্রত্যেক বছরের সাথে এবছরটা করলে হবে না। প্রশাসনের কাছে আপনারা জানেন হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে যে এবছর বাজি বিক্রি করা যাবে না, কারণ এটা তো সত্যি কথা। বাজির এই গ্যাস কোভিড আক্রান্ত মানুষের জন্য প্রচণ্ড ক্ষতিকারক হবে। গৃহবধূর উপর অ্যাসিড হামলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থালা এলাকায়। ইতিমধ্যে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানেই তার চিকিৎসা চলছে। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূ চিকিৎসাধীন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ওই গৃহবধূর অ্যাসিডে পুড়ে গিয়েছে দেহের বিভিন্ন অংশ। অ্যাসিড হামলায় পুড়ে গিয়েছে মুখ, হাত এবং পা। গৃহবধূর উপর অ্যাসিড হামলার খবর হাসপাতালে ছুটে আসেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। হ্যাঁ দাদা, কি হয়েছে একটু বলুন। বলছি এরকম আমার বোনকে অ্যাসিড দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তখন বলে ছেলেটা হ্যাঁ। বোনের জামাই। হ্যাঁ, আর থানাতে ইনফর্ম করে এসেছিলাম আমরা 3 বার। হ্যাঁ। থানাতে মানে কোনো চাপ নেয় না এখন। আচ্ছা, বলছে আপনারা ধরে নিয়ে আসুন, তার বিচার হবে। আচ্ছা। তা আমাদেরকে লম্বা হাত আছে, ধরে নিয়ে আসবো। আগামীকাল অর্থাৎ বুধবার এ রাজ্যে চলবে লোকাল ট্রেন। আগামীকাল থেকেই চলবে ট্রেনের চাকা, এবং সেই মতোই তার আগে আজকে শিয়ালদার দক্ষিণ শাখায় দেখা গেল ট্রেনে যাত্রীদের ভিড়। অন্যদিকে ক্যানিং ট্রেনেও যাত্রীদের ভিড় দেখা গেল স্পেশাল ট্রেনে। নেই কোনো সোশ্যাল ডিস্টেন্স, পাশাপাশি বসে আছে যাত্রীরা। কারোর মুখে মাস্ক নেই, কারোর মুখেও নেই। সাথে সাথে টিকিট কাউন্টারে মাসিক টিকিটের পুনর্নবীকরণ চলছে। রেল সূত্রে জানা যায় যে কাল থেকে আরও যাত্রী সংখ্যা বাড়বে। করোনার প্রভাবে প্রদীপ শিল্পীদের অবস্থা আশঙ্কাজনক। হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হচ্ছে দীপাবলি। আর এই অবস্থায় কিভাবে দিন কাটাবেন তারা বুঝতে পারছেন না। ঘরে ঘরে আলোকিত হয়ে উঠবে রাজ্য থেকে দেশ সমস্ত জায়গায়। কুমোর বাড়ির ঘরের বউ থেকে স্বামী সবাই ব্যস্ত মাটির প্রদীপ বানাতে। এবছর চায়নার তৈরি লাইট সব বন্ধ। উপর থেকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবার আতশবাজি বন্ধ। অথচ কুমোর বাড়ির হাতে বানানো প্রদীপের এখনো পর্যন্ত কোনো অর্ডার নেই। এবার সেরকম আমাদের অর্ডার নেই। যা বানাচ্ছি সেটা বাজারের জন্য নিয়ে সেটা বাজারে নিয়ে যেয়ে বসে বিক্রি করব।
আর অর্ডার এসছে বলতে কিছু কিছু এসছে, মানে সেরকম গতবারের মতো এবার সেরকম অর্ডারটা নেই। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।